Good morning, friends. This gentle lady, aged about 45 years, she has been suffering from many complaints. Number one, cough, which is aggravated by lying down at night, followed by dyspnea, anasarca. Previously, anasarca is well marked, but now less, and puffiness or swelling of the face. পা দুটো দেখাও, বের করো তো। না, বসে থাকো। হ্যাঁ, ঠিক আছে। তো পাগুলো এখনও ফোলা রয়েছে, কিন্তু আগে পুরো অ্যাসাইটিস ডেভেলপ করেছিল। তো মডার্ন মেডিকেল সায়েন্স or medical college diagnose she is suffering from chronic calculus cholecystitis, and the ultrasonography report noted that well mild thickness edematous multiple calculi noted in gallbladder lumen, and largest measures 10 millimeter. Probe tenderness noted in right iliac fossa, right sided minimal pleural effusion, minimal ascites noted, calculus cholecystitis, right sided minimal pleural effusion and minimal ascites. তো এই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। তো আচ্ছা, প্রথম থেকে একটু বলো তো কীভাবে কী সমস্যাটা শুরু হয়েছিল। প্রথম এই সমস্যাটা 6 মাস আগে শুরু হয়, মানে মাঝে সাথে একাধিন, মানে যখন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে যখন অসুবিধা হতো, গ্রামের যে ডাক্তার আছে তার কাছে ওষুধ মানে দেখিয়েছিলেন, দেখাইতাম বা খেতে। তারপরে উনি বললেন ভালোই থাকতো। থাকতে থাকতে এখন হঠাৎ মানে বমি হচ্ছিল। বমি হওয়ার পর থেকে মানে 2-4 দিন টানা বমি, ওষুধ খাচ্ছে, ডাক্তারও কিছু মানে খুঁজে পাচ্ছেন কি করবে না করবে। এবারে সে বলে দিল যে একে অন্য জায়গায় বাইরে তো নিয়ে যাও, আমি আর পারবো না। এবারে সেখানে ওষুধ মানে চিকিৎসা করার পরে আচ্ছা, যাই হোক, আমি সংক্ষেপে বলে দিই। ওনারা প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যান, ওখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়। মিদনাপুর স্ক্যান সেন্টারে আলট্রাসোনোগ্রাফি হয়েছে। তারপরে ওনারা ট্রিটমেন্ট করার পরে বললেন যে আমরা পারছি না, বেটার ট্রিটমেন্টের জন্য ওনারা এনআরএস রেফার করলেন, এনআরএস মেডিকেল কলেজে রেফার করলেন। তো ওনারা এনআরএস না নিয়ে গিয়ে ওনারা ভুবনেশ্বর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বরে এইমসে নিয়ে গেছিলেন। তো এইমসের ডাক্তাররা চিকিৎসা করেছেন এবং ওনারা ফার্দার হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি করতে বলেন, কিন্তু সেই ইকোকার্ডিওগ্রাফি ওনারা নানা রকম সমস্যার জন্য এইমসে করতে পারেননি, এখানে মেদিনীপুরে করা হয়। তো ইকোকার্ডিওগ্রাফিতে অনেক কিছু প্রবলেম ধরা পড়েছে। তো সেখানে হার্টের যে 4টা চেম্বার আছে সেগুলো মাইল্ড ডায়ালেট আছে, পেরিকার্ডিয়াল ইফিউশন আছে। তো এরকম সমস্ত সমস্যা রয়েছে। আচ্ছা, এই যে ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টটা, এই যে ডায়ালেটেড অল 4 চেম্বার্স, গ্লোবাল হাইপোকাইনেসিয়া, লেফট ভেন্ট্রিক্যাল সিভিয়ার, লেফট ভেন্ট্রিক্যাল সিস্টোলিক ডিসফাংশন, গ্রেড 3 ডায়াস্টোলিক ডিসফাংশন, গ্রেড রাইট ভেন্ট্রিক্যাল ডিসফাংশন, মডারেট পেরিকার্ডিয়াল ইফিউশন, এইরকম সমস্ত প্রবলেম ধরা পড়েছে। তো অ্যালোপ্যাথিক তো ট্রিটমেন্ট চলছে, কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো সেই জন্য ওনারা, আচ্ছা, আমার কাছে আসার আগে আর কোথাও আপনারা হোমিওপ্যাথি করেছিলেন? না, হোমিওপ্যাথি আর কোথাও করাননি। তো এই পর্যন্ত যত ট্রিটমেন্ট হয়েছে সবই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টই হয়েছে। তো ওনারা আমার খবর পেয়ে শুধু কেশপুর থেকে আমার এই বেলদার চেম্বারে এসেছেন হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যদি কিছু করা যায়, এই তো ঘটনা। তো আমি কেস টেকিং করে আমার হোমিওপ্যাথিক সিস্টেম অফ ট্রিটমেন্ট অনুযায়ী এই পেশেন্টকে কী সিমটমস পেয়ে কী ওষুধ দিলাম সেইটি এখন দেখানোর জন্য এই ভিডিও করছি। তো প্রেজেন্ট কমপ্লেন যেটা রয়েছে, ওনার এখন কাশিটা খুব বেশি হচ্ছে, যেটা রাত্রিবেলা শুলে বাড়ছে, এবং কাশির জন্য উনি উঠে বসে থাকতে বাধ্য হচ্ছেন, সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে।
দুটো পা ফোলা আছে, খিদে কমে গেছে, ঘুম কমে গেছে, শরীর ভীষণ দুর্বল। আর রিপোর্টে যেটা পাওয়া যাচ্ছে যে ক্রনিক ক্যালকুলাস কলিসিস্টাইটিস, অর্থাৎ পিত্তথলিতে পাথর রয়েছে। এবারে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বলছে একটা পাথর, সবচেয়ে বড় যেটা, তার সাইজ হচ্ছে 10 মিলিমিটার। 10 মিলিমিটারের পাথর আছে। এখন এই 10 মিলিমিটারের পাথর কি বেরানো সম্ভব? যদি পাথর ভাঙে তাহলে বেরানো সম্ভব, নাহলে তো বেরানো সম্ভব নয়। কারণ পিত্তথলি থেকে যে সিস্টিক ডাক্ট বেরিয়ে এসছে সেটার ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার। তো 4 মিলিমিটার ডায়ামিটারের লুমেনের মধ্য দিয়ে 10 মিলিমিটারের পাথর বেরোবে কী করে? কখনোই সম্ভব নয়। যদি আমাদের ওষুধের দ্বারা এই পাথরকে ভাঙানো যায়, যদি ভাঙে, তাহলে অনেক সময় বেরিয়ে যেতে পারে। তো আদারওয়াইজ একে অপারেশান করতেই হবে। তো এখন আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। আমি কি সিমটমস পেয়ে কী ওষুধ দিলাম। তো পাস হিস্ট্রিতে ওনার জন্ডিস হয়েছিল আর মিজিলস হয়েছিল। ফ্যামিলি হিস্ট্রি, ফাদার সাফার ফ্রম হাইপারটেনশন অ্যান্ড টিউবারক্লোসিস, মাদার সাফার ফ্রম হাইপারটেনশন আর হিট কোল্ড রিলেশন, হট পেশেন্ট, প্রেফার্স বেদিং। দিজ আর সুইটস। খাবার দাবারের মধ্যে তুমি কীটা খেতে পছন্দ করো বলেছিলে? সবচেয়ে পছন্দ মিষ্টি। মিষ্টি পছন্দ বলেছিলে তো? আর তোমার বাড়িতে মিষ্টি তৈরিও হয়, বাড়িতে মিষ্টি তৈরি হয়, সেই জন্য মিষ্টি খেতে খুব পছন্দ। আর হচ্ছে পিপাসা কখনো বেশি পায়, কখনো কম। স্টুল নর্মাল আছে। ইউরিন ফ্রিকোয়েন্ট, স্ক্যান্টি, বার্নিং সামটাইমস, ইয়েলো সামটাইমস, আর্জ ক্যানট কন্ট্রোল। মাঝে মাঝে হলুদ হয়, মাঝে মাঝে জ্বালা যন্ত্রণা করে, আবার কখনো নর্মাল থাকে। আগে ঘাম বেশি হতো, কিন্তু ইদানিং রোগে ভুগে গিয়ে শরীর দুর্বল হয়ে ঘামটা কমে গেছে। রিসেন্টলি মেনোপজ ডেভেলপ করেছে 6 মাস আগে। ঘুম একদমই হচ্ছে না। মাঝে মধ্যে উনি পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন, উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন, মৃত মানুষের স্বপ্ন দেখেন। পা হাতগুলো টনটন করছে, ফোলা আছে, সেই জন্য চোখগুলো ছ্যাপছ্যাপ করছে। আর মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি ইরিটেবিলিটি আছে, কিন্তু কনসোলেশন অ্যাগ্রাভেশন, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড আছে, মাইজার অ্যান্ড অ্যাভারিস। তো এই সমস্ত সিমটমসগুলো চিন্তা করে ওনাকে এখন আমি ক্লাবমস 0/123 প্রেসক্রিপশন করছি। জিরো বাই 1 থেকে দিনে 3 বার করে 5 বার 5 TDS। তো লাইকোপোডিয়াম বা ক্লাবমস কেন না, লিভারের উপরে, লিভার এবং গল ব্লাডারের উপরে লাইকোপোডিয়ামের একটা কাজ রয়েছে, স্ফিয়ার্স অফ অ্যাকশন। স্ফিয়ার্স অফ অ্যাকশন লাইকোপোডিয়াম লিভারের উপর দিয়ে ভালো কাজ করে। পেশেন্ট ক্রেভিং ফর সুইটস, মিষ্টি খেতে খুবই পছন্দ। আর মেন্টাল সিমটমস আমরা অনেক কিছুই লাইকোপোডিয়ামের পাচ্ছি, অ্যাভারিস, ডিক্টেটোরিয়াল, মাইজার মেন্টালিটি। তো এই সমস্ত সিমটমসের উপরে নির্ভর করে ওনাকে এখন লাইকোপোডিয়াম 1 মাসের জন্য প্রেসক্রিপশন করছি। তো দেখা যাক পেশেন্ট কতটা ইমপ্রুভমেন্ট করে। আশা করি ইমপ্রুভমেন্ট করবে, এর ফলো আপ কেস আমরা দেব। তো এই ভিডিওটা আমার যারা ফেসবুক ইউটিউব ফলোয়ার্স আছে, বন্ধু সার্কেলস আছে, ডাক্তার বন্ধু আছে, তাদের জানানোর জন্য, সমাজে সাধারণ মানুষ জানানোর জন্য। তো আপনারা পারমিশন দিলে আমি ভিডিওটা আপলোড করতে পারবো, না হলে পারবো না। তো আপনারা ভিডিওটা আপলোড করার পারমিশন দেন আমাকে। ধন্যবাদ।